যাও, তোমার ওই ভাই সবে গেল, তোমার ওই ভাই সবে গেল। সকলকে জানাই শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে। আর এই দেখো, আজকের ব্লগটা আমি ছাদ থেকে শুরু করছি। মাঝে 2-3 দিন ঠিকঠাকভাবে আসা হয়নি ছাদে, তো আজকে মাঝে একবার ঘুরে গেছি। আবার এই দেখো এখন আসলাম, আর এখন বাজে সকাল 6:30। তো এই 6:30 থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমাদের দিনকাল এই যে কাটছে এরকমভাবে। দেখো, তোমরা আমাকে কমেন্ট করে বলেছিলে দীপা তোমার এখনকার ফিগারটা একদম ঠিকঠাক আছে, একটু হেলদি নয়, এরকম থাকবে, এরকমই ভালো লাগে। সত্যি সত্যি আমারও ইচ্ছা আছে এরকম এর থেকেও একটু কমানোর। যদি পারি, যদি সম্ভব হয়, অবশ্যই সেই জায়গাটায় আমি যাব। পুরো মানে সব দিক থেকে যেন সেই আগের দীপা হয়ে উঠতে পারি, সেটাই আমি চেষ্টা করছি। তোমরা বুঝতে পারছো। দেখো, আমি জানি যে বিয়ের পর একটু হেলদি না হলে দেখতে ভালো, মানে সেই একটা ব্যাপার থাকে না, সেই ব্যাপারটা আসে না। কিন্তু কি বলতো, ছিলাম তো এতদিন, এই তো 3-4 বছর এরকম ছিলাম, এখন আবার চেঞ্জ হয়। তারপরে যখন হওয়ার তখন তো এমনি আবার সে আগের মতো হয়ে যাবে। দেখো কি সুন্দর ঝিরঝিরে হাওয়া হচ্ছে, দারুণ দারুণ, কি যে ভালো লাগে এরকম হাওয়া হলে। দেখো, অর্পণ তো আমাকে সবসময় খেপায়, উপরে আসলেই তোমার দেখে ট্রেনগুলো আসে। সত্যি তো, উপরে যতবার আসি ট্রেন একটা না একটা যাবে। তো আমি এই সাইডে আসলাম, কারণ আজকে আমি ছাদে আসলাম, ছাদে একটু ঝাড় দেবো। আজকে একটু শুকনো শুকনো রয়েছে, বৃষ্টি হয়নি সকালবেলা, তো ভাবছি একটু শুকিয়ে শুকিয়ে আছে, একটু ঝাড় দিয়ে। বেশ কটা দিন ধরে ভাবছি যে এই ছাদটা একটু ঝাড় দেবো, এই করে করে। দেখো আজকে আসলাম, আর দেবই বা কি করে, কারণ তো বৃষ্টি হচ্ছিল, পুরো ভেজা ছিল। আজকে যে সকালবেলাটা বৃষ্টি নেই, তো সেই জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই সাইডে পুরো পাতা পড়ে একদম ভরে গেছে। এখন ছাদে দেখানোর মতো সেরকম কিছু নেই, তার কারণ নতুন কোনো কিছুই হয়নি, কিছু লাগানোও হয়নি। শুধুমাত্র যে লঙ্কা গাছটা লাগিয়েছি, লঙ্কার বীজ ছড়িয়েছি, তবে সেটা এখনো চারা বেরোয়নি, মানে কলাইনি, টাইম লাগে মনে হচ্ছে যেন। সে যাই হোক, আজ না হোক কালকে হবে। তবে নতুন করে আর কোনো কিছু লাগানো হয়নি। এখন হচ্ছে যেটা করা, সেটা হচ্ছে বান দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ আমার এদিকে পুঁই গাছগুলো লতানো শুরু করেছে। তো যেই লতানো শুরু করেছে, তো আমাকে এখন বান দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো মাথায় সেটাই চিন্তা ভাবনা করছি, কোথায় কিভাবে কি করব, সেটাই আর কি। ইচ্ছে আছে নেট দিয়ে দেওয়ার, তো দেখি কতদূর কি হয়। কোনো চিন্তা ভাবনা না করেই আমি এদিকে হচ্ছে ইয়ে করে লাগিয়ে ফেলেছি। তবে আশা করছি সব ঠিকঠাক করে ফেলতে পারবো। দেখো, ছাদে আর থাকা যাবে না, কারণ রোদের তাপ হয়ে যাচ্ছে। এতক্ষণ তো ঝিমাচ্ছিল, পুরো ম্যায় করছিল, কারণ বেশ ভালো বেলা হয়ে গেল, এই টাইমে রোদ উঠে যাওয়ার কথা, কিন্তু এতক্ষণ ওঠেনি। এই ছাদে আসলাম তো মনে হচ্ছে যেন উপর দিকে তাকানো যাচ্ছে না, প্লাস হচ্ছে রোদের তাপটাও বাড়ছে। তো আর থাকবো না, নিচে কাজকর্ম সমস্ত কিছু বাকি রয়েছে সেগুলো সারি। আর উপরে দেখো ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, এই সাইডে ঝাড় দেওয়ার দরকার ছিল, এই সাইডে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সেরকম কোনো কাজ নেই আপাতত। আর যা কাজ আছে একা একা হবে না, দোকা লাগবে। তো সেক্ষেত্রে অর্পণকে পটাতে হবে যে একটু হেল্প করো, একটু হেল্প করো। দেখো, কাজকর্ম প্রায় কমপ্লিটের মধ্যে, শুধুমাত্র ঘরটা মুছবো, আমাদের ঘরটা ব্যাস কমপ্লিট। তারপরে আমি ফ্রেশ হয়ে নেব, তারপরে আমি আমার কাজে থাকবো।
হচ্ছে ডেইলি রুটিন। তবে আজকে একটু সকাল সকাল উঠেছি, কালকে যেমন একটু দেরি করে উঠেছিলাম, আজকে সকাল সকাল উঠে পড়েছি। দেখো আমাদের অ্যানিভার্সারির দিন যেহেতু আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কৌশিকও এসেছিল ঠিক সেরকম ভাবে, প্লাস ভাইদের বলা হয়েছিল, ভাইয়ের বউদের। তো কি বলতো, ঝমঝমিয়ে বৃষ্টি আসে, এমন টাইমে বেরোবো আমরা, তো প্ল্যান আমাদের চেঞ্জ হয়, যাওয়া হলো না। তারপরে রাত্রেবেলা আমরা জমিয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম, মানে রেস্টুরেন্ট থেকে, বাড়ির কাছে রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে খাবার নিয়ে এসে জমিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ জানি যে কৌশিক তো চলে যাবে, ও তো আর থাকবে না, যে অন্যদিন অন্য কোথাও গিয়ে প্ল্যান করা হবে, মানে অন্য কোথাও যাওয়া হবে। যেহেতু যাওয়া হলো না ওই দিন, আমাদের প্ল্যানটা পুরো ভেস্তে গেল। তো সেটা ভেবে, সেটা মাথায় রেখে রাত্রেবেলা বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। চলো, মোটামুটি কাজ কমপ্লিট, শুধু ঘরটা মুছে নিই ঝটপট করে, নিয়ে ফ্রেশ হয়ে নিই। দেখো দেখতে দেখতে অনেক বেজে গেল, আর আমি ঠাই এখানে বসে আছি। শুধুমাত্র আমি যে বসে আছি তা না, আমি কিন্তু কাজকর্ম করছি হাতে। তো সেই কাজ করতে করতে ভাবলাম তোমাদের সাথে আবার একটু গল্প করে নিই। ফ্রেশ হয়ে নিয়েছি অনেকক্ষণ আগে, তো ফ্রেশ হয়ে তারপরে আমি আমার কাজে লেগেছি। এখন রান্না বান্না কিছু চাপাই নেই, কারণ অর্পণার কাছে ফোন করেছিলাম, ও কখন আসবে কোনো ঠিক নেই। আমার ঘরে রয়েছে দুটো রুটি, আমি ভাবছি রুটি দুটো খেয়ে নেবো কলা দিয়ে, ব্যাস হয়ে যাবে আমার সকালের মতো। আর অর্পণ আসার আগ দিয়ে মোটামুটি তো একটা আইডিয়া থাকে যে এই টাইমে আসবে, তার আগ দিয়ে ভাত তরকারি যা করে সেগুলো করবো। আজকে ইচ্ছে আছে পুরোপুরি নিরামিষ রান্না করার, তো দেখি কতদূর কি করে উঠতে পারি। দেখো আজকে না আমার একটু ইচ্ছা করলো একটু মুগের ডাল রান্না করতে। তো দেখো মুগের ডালটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ তুলনামূলক একটু বেশিই হয়ে গেছে। তবে এখন আমি কড়াইটা চাপিয়ে জাস্ট সাঁতলে নেবো, লবণ হলুদ সবকিছু দিয়ে দিয়েছি, শুধুমাত্র সাঁতলালেই হবে। আর জানো কি করেছি, এই দেখো করেছি হচ্ছে বেশ কিছু না, মানে দুজনের কতটা লাগবে বলো। এই যে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, আর বাইরে আমি অনেকটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল দিয়ে একসাথে বড়া করব। হেবি সুন্দর লাগে না বলো খেতে, একটু কাঁচা লঙ্কা, তারপরে একটু আদা কুচি, সমস্ত কিছু দিয়ে ও দারুণ লাগে, ভাবলেই যেন লোভ লাগছে। এই ডালের সাথে ওই পেঁয়াজি টাইপের মুসুরির ডালের দারুণ কম্বিনেশনটা, খুব ভালো না বলো। আজকে না আমার ইচ্ছা ছিল যে একটু নিরামিষ করার, মানে আমিষ কিছু করবো না। তারপরে দেখো মসুরির ডালটা ভিজিয়েছি। তবে হ্যাঁ, অর্পণের কাছে মসুরির ডাল, পেঁয়াজ, ও বলে সাউথ ইন্ডিয়ানরা সব তো পেঁয়াজ খায়, দেখি কিন্তু নিরামিষ পূজা আর্চা করছে, সব কিছু করছে। তো সেই কারণে ও শুধু একই কথা বলে, তোমাকে কে শেখায় যে ওটা আমিষ? ওর মুখে একই কথা, ওকে যদি বলা হয় ও আমাকে বকা দেয়, ওটা তো আমিষের মধ্যে না। যাই হোক, ওর কাছে নিরামিষ। তবে মসুরের ডাল আমাদের সাধারণত আমিষের মধ্যেই পড়ে না বলো। আর কালকের মতো আজকে বলছি, দেখো আমি যে জিনিসটা রান্না করতে জানি সেটা তো কাউকে কিছু মানে জিজ্ঞাসাও করতে লাগে না, বলতেও লাগে না। কিন্তু আমি যেটা পারি না বা মানে পুরোপুরি ডিটেলসে আমি জানি না, তো সেটা কিন্তু তোমাদের সাথে আমি জিজ্ঞেস করি বা তোমাদেরকে বলি। ঝমঝমিয়ে না, মানে পুরো অন্ধকার হয়ে এসেছিল একটু আগে, এখন এক সাইডে আলো আর এক সাইড পুরো অন্ধকার, তারপর বৃষ্টি এলো সবে মাত্র। আর এই জানালা দিয়ে ছাদ আসছে, এর মধ্যে যাবে একটু জিরে গুঁড়ো, যা ভুল করে ধনে গুঁড়ো দিয়ে ফেলেছি, যা মুগের ডালে ধনে গুঁড়ো
লজ্জা হয়ে যেত এক্ষুনি। চেষ্টা তো করলাম, যতটা পারলাম তুলে ফেললাম। ধনে গুঁড়ো গন্ধ পুরোই অন্যরকম। কিসে কিসে এরকম ভুল কাজ করছে ভগবান জানে। বাইরের পরিবেশটা এত সুন্দর, পুরো একদম মন মুগ্ধ করা পরিবেশ। ঝিরঝিরে বৃষ্টি, হালকা অন্ধকার, হালকা আলো, অসম্ভব সুন্দর। দেখো এই সমস্ত সবজিগুলো কেটে নিলাম। কাঁচা লঙ্কা, কাঁঠালের আটি, একটা পটল ছিল, পটল, আলু, কচু, এইগুলো দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলবো। আজকে আমার এত ঘুম পাচ্ছে সে কি বলবো, একটু কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিই। এতক্ষণ ধরে ফাও মানে হাতে একটু কাজ করছিলাম, তারপর তো মায়ের সাথে একটু বকবক করলাম। দেখো সারাদিনে মায়ের সাথে একবার কথা না বললে কিন্তু ভালো লাগে না, তো সেরকম ভাবে আর কি মায়ের সাথে একটু কথা বললাম। এক্সপেরিমেন্ট চলছে ইন্ডাকশনে। এই তরকারিতে আমি ফোড়নে দেবো একটু জিরে, একটু শুকনো লঙ্কা। তরকারিতে ফোড়ন জিনিসটা কিন্তু অনেকটা ভ্যারি করে। আমি শুধু সেটাই ভাবি যে তরকারিতে যদি ফোড়ন না দেওয়া হয় না, তরকারির যে একটা সুন্দর ফ্লেভার, সেই ব্যাপারটা আসে না, যত ভালো করে রান্না করা যাক না কেন। ও হ্যাঁ, আর সেদিন তো দিয়েছিলাম মুগের ডাল ফোড়ন, তো ভাবছি যে আজকেও না হয় একটু মুগের ডাল আছে আর মুসুর ডাল আছে আমার কাছে। সব থেকে ভালো হয় ইয়ের ডাল দিলে, কলাইয়ের ডাল দিলে, কিন্তু কলাইয়ের ডাল যেহেতু আপাতত নেই আমার কাছে, তো এই ডাল দিই স্বাদ মেটাই। আর কি করবো, আগের দিন এই তরকারিগুলো না অল্পর একদমই খেতে চায় না, কিন্তু আগের দিন যখন করি কিন্তু এটা দিয়ে ভাত খেয়েছিল। মানে কি বলবো, আমি নিজেই অবাক হয়ে গেছি। তরকারিটা চাপিয়ে দিই, তারপরে না আমি ওই ভাতটা একটু চাপিয়ে দেবো, ভাতটা হয়ে থাকবে, তারপরে ওই মসুরির ডালটাও সব বেটে নেবো। আমার ঘুম পাচ্ছে বললাম না, তো ভাবলাম যে উঠে করতে গেলে যদি দেরি হয়ে যায়, তার থেকে ভাত টাতগুলো সব কিছু করে রেখে না হয় একটু শুতে যাবো। আজকের ওয়েদারটা দেখো, এই দিকটাতে পুরো অন্ধকার অন্ধকার আকাশ, প্লাস এই দিকটাতে দেখো চকচকে ঝকঝকে। দেখো এই দিকটাতে আবার আকাশ মেঘলা মেঘলা, অন্ধকার অন্ধকার কালো কালো হয়ে আছে। এই দেখো মসুরি ডালগুলো কি সুন্দর ভিজে গেছে, আর এই যে পরিষ্কার করে ধুয়ে নিলাম পরিষ্কার জলে। এই দেখো জলটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটা এখন গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এই দেখো দিয়ে দিচ্ছি একটু আদা, গ্রেট করা বলতে পারো, গ্রেট করা আদা, দেব হলুদ, লবণ, হালকা একটু চিনি। এবার দেব সেই মসুরির ডালটা বেটে নিয়েছি, আর বেটেছি আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি, দেখো একটু কিন্তু গোটা গোটা আছে। পুরো পেঁয়াজি হবে, তাও সেটা মসুরির ডালের, কত সুন্দর খেতে লাগবে ভাববো তো। আমার তো ভেবেই, আমি মসুরির ডালের কোনোদিন করিনি, মটরের ডালের করেছি, বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে করেছি, কিন্তু এইভাবে করা হয়নি, ছোলার ডালের করেছি।
এই দেখো বড়াগুলো ঠিক এইরকম হয়েছে, দেখেছো কত সুন্দর হয়েছে। আর এই যে এইগুলো রয়েছে। একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে তেল বেশি দিয়ে মসুরির ডালের বড়া করতে গেলে সব ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, সেই জন্য আমি পরের বার মানে ফার্স্ট বার সেগুলো আমি খেয়ে ফেলেছি। পরের বার তেল একদম দেখতেই পাচ্ছি একদম তেল দিয়ে জাস্ট ওই ছিটে ফোটা তেল দিয়ে আমি বড়াগুলো বানালাম, নয়তো হয়তো এও ছেড়ে ছেড়ে যেত। বেশ সুন্দর লাগছে খেতে, যাই হোক ভালোই লাগছে। রান্না বান্না কমপ্লিট হলো, গাটা মুছে আসলাম, গরম লেগে গেছিলো সাংঘাতিক। আর এই রান্নার শেষে কি মনে হচ্ছে জানো, এই টুকটুক টুকটুক করতে করতে এটা সেটা না রান্না করে এই যে এখন আবার ডিম সিদ্ধ চাপিয়েছে, এই ডিম সিদ্ধটা না চাপিয়ে ডিমের ঝোল করে ফেললে ব্যাস মিটে যেত, এক তরকারিতে হয়ে যেত। কিন্তু আবার এটাও ভাবার বিষয়, কালকে একবার চিকেন খাওয়া হয়েছে মশলার জিনিস, তারপরে আবার দেখো ডিমের ঝোল টোল তো হয়, কিন্তু এই যে ডালের সাথে বড়া এগুলো কিন্তু মাঝে মাঝে ভালো লাগে। সেইটা ভেবে আমার মনে হচ্ছে যে না ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হও, মনটাকে এটা বোঝালাম। তো যাই হোক টুকটুক টুকটুক করতে করতে অনেক কিছু করে ফেললাম, ডাল করলাম, ওই যে বড়াগুলো করলাম মসুরির ডালে, আর ওদিকে করলাম হচ্ছে ওই যে নানান রকম সবজি দিয়ে একটা তরকারি, মুগের ডাল ফোড়ন দিয়ে, আর এখন ডিম সিদ্ধ চাপিয়েছি। ব্যাস খাওয়া দাওয়া একদম চরমে, বুঝতেই পারছো বেশ ভালো খাওয়া হবে। সকালে আমি রুটি খেয়ে নিয়েছি, দুপুরে মোটামুটি ওই দিয়ে হয়ে যাবে। অর্পণ যেহেতু আসতে পারিনি, মনে হয় না আজকে আর মাছ টাছ দেবে, আর মাছ টাছ ভগবান যেন না নিয়ে আসলে আমার আবার মুশকিল হবে, কারণ এমনিতে অত কিছু রান্না করে ফেলেছি, আবার যদি মাছ নিয়ে আসে শুধু মাছটাই খাওয়া হবে আর কিচ্ছু খাওয়া হবে না। I just love. দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে তারপরেও, কারণ আমাদের সে আজকে খাওয়া দাওয়া একটু একবারই হয়েছে, প্লাস হচ্ছে সে একটু তাড়াতাড়ি হয়েছে, 1:10-15 নাগাদ হয়েছে। তো অর্পণের সাংঘাতিক খিদে পেয়ে গেছে, কিন্তু আমার সেরকম খিদে পায়নি, চা খেয়েছি ব্যাস হয়ে গেছে। তো এখন আমি ভাবলাম আমার বড়মশাই যেহেতু খিদে পেয়েছে, তো সেক্ষেত্রে কি করা যায় সেটা ভেবে চলে আসলাম রান্নার এখানে। রান্না বান্না কিছু করবো না, করার মধ্যে দেখো এই মুড়িগুলো হালকায় নরম হয়ে গেছে, তাও কিন্তু ওর কারণে ঢাকনাটা খুলে রেখেছিল, খুলে রাখার কারণে হাওয়াতে মানে ফ্যান চলছিল, তাতে কিনা মুড়িটা নরম হয়ে গেছে। তো যাই হোক সে সব বাদ দিলাম। তো এখন এই যে হালকা মুড়ি ভেজে নেবো, তার সাথে ডিমের ঝুড়ি করব। তো এই করে আজকে দুপুরবেলা একটু পেঁয়াজি টাইপের খাওয়া হয়েছে, তো ভাবলাম না ওসব কিছু করব না, এখন এই মুড়িটা ভাজবো আর হচ্ছে ডিমের ঝুড়ি করব। চলো হ্যাঁ, এসব করতে তো আবার টাইম লাগবে। অর্পণ বলছিল একটু পরে করো, সবে সন্ধ্যাটা দিলে, আমি বলছি রেডি করতে করতে টাইম লেগে যাবে, ততক্ষণ রেডি হোক। একটু পেঁয়াজ কেটে নিই, লঙ্কা, একটু পেঁয়াজ, বেশ ভালো হবে। মুড়িটা ভাজতে ভাজতে আমি এখানে এগুলো কাটাকুটি করে ফেলতে পারবো। বাসন আবার অনেক জমে গেছে, আজকে দুপুরে বাসন কিচ্ছু মাজিনি আমি, হাতা খুন্তি সবকিছু নোংরা হয়ে রয়েছে যেহেতু কিচ্ছু ভাজিনি। এখন আমরা দুজন মিলে সিনেমা দেখছিলাম, একটা সিনেমা দেখছি বেশ কিছুদিন আগের পুরোনো সিনেমা। তো হঠাৎ করে অর্পণের মনে হচ্ছে সিনেমাটা দেখবে, তো বিকালবেলা বলছে সিনেমা দেখবে, আমি বলছি চলো চালাও, চলো বলতে মানে সিনেমা হলে না, মুভি থিয়েটারে না, ওই ঘরে বসে আর কি দেখা হচ্ছিল। ও তো এখনো দেখছে, আমি সন্ধ্যা দিয়ে এই যে এখানে চলে এলাম, আমার মাঝে একটু দেখা বন্ধ হয়ে গেল। মুড়িটা ভাজতে ভাজতে দেখি পেঁয়াজগুলো কাটা হবে, তাই এই যে ভাজতে গিয়ে দেখছি না কাটা যাবে না, আগে ভেজে নিতে হবে তারপরে কাটাকুটি করতে হবে। ऐसा
ওকে আজকে তো রেডি রেডি। খাবারটা দেখো কেমন লাগে, দেখে কি করে বুঝবো? একবার মুখে না ভালো লাগছে কিনা আমি জানি না, এরকম ভাবে ভালো লাগে কি, আমার মনে হলো এরকম ভাবে বানায়